নমস্কার বন্ধুরা, 2026 পশ্চিমবঙ্গের সবথেকে বড় এক্সিট পোল এবং নির্ভরযোগ্য এক্সিট পোল নিয়ে এসেছি আপনাদের সামনে। হ্যাঁ, আমাদের একটু দেরি হয়েছে। রাত 12টার পর আমাদের কাছে সমস্ত ডাটা আসে এবং তারপর আমরা ভিডিও তৈরি করে আপনাদের কাছে রাখছি ভোরবেলা 5টার সময়। সঙ্গে থাকুন, চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নিন নতুন বন্ধুরা, আর কোথা থেকে দেখছেন অবশ্যই বলে যাবেন। শুরু করছি প্রথম জেলা কোচবিহার। 9টা আসন আছে। আমাদের বুথ ফেরত সমীক্ষা কি বলছে, এখান থেকে 7টা আসনে বিজেপি জয়ী হতে পারে আর 2টো আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। আদার্স সিপিএম কংগ্রেস 0। উদয়নবাবুরা এই বিধানসভায় ঠিকঠাকভাবে হয়তো খেলতে পারেনি, তাই এই রেজাল্ট হতে পারে কোচবিহারে। পরের জেলা জলপাইগুড়ি। 7টা আসন রয়েছে। এখান থেকে বিজেপি 6টি আসন পেতে পারে এবং টিএমসি 1টি আসন পেতে পারে। আদার্স এখান থেকে 0। উত্তরবঙ্গে 2024 সালে যেভাবে শক্তি বৃদ্ধি করেছিল তৃণমূল, 2026-এ কিন্তু সেটা বিজেপি প্রায় ছিনিয়ে নিয়েছে। পরের জেলা আলিপুরদুয়ার। 5টি আসন রয়েছে। এই 5টি আসনের মধ্যে 5টি আসনই বিজেপির পক্ষে যেতে পারে। সেটাই কিন্তু আমাদের বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে। উত্তরবঙ্গে কিন্তু বিশাল ব্যবধানে বিজেপি এগিয়ে থাকছে। পরের জেলা দার্জিলিং। 5টি আসন রয়েছে আর এই 5টিতেই পদ্ম ফুটতে পারে। এটাই কিন্তু বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে। পরের জেলা কালিম্পং। 1টি আসন রয়েছে আর 1টি আসনই বিজেপির পক্ষে যেতে পারে। চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো বন্ধুরা? হ্যাঁ, এই দেখুন আপনার বাঁদিকে ঠিক ভিডিওর নিচে, হ্যাঁ সাবস্ক্রাইবটা করে দিন এবং একটা কমেন্ট অবশ্যই করবেন যে আপনার জেলার কি রেজাল্ট হতে পারে। আমরা কি সঠিক তথ্য দিচ্ছি না ভুল তথ্য দিচ্ছি। পরের জেলা উত্তর দিনাজপুর। 9টি আসন রয়েছে আর এই 9টি আসনের মধ্যে প্রায় 6টি আসন বিজেপি পেতে পারে এবং 3টি আসন টিএমসি পেতে পারে। আদার্স এখানেও 0। পরের জেলা দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে টোটাল 6টি আসন রয়েছে আর এই 6টি আসনের মধ্যে 4টি বিজেপি, 2টি টিএমসি। বন্ধুরা, উত্তরবঙ্গে যে কটি আসন রয়েছে
সে কটি আসনের মধ্যে প্রায় বেশিরভাগ আসনে বিজেপি জয়ী হচ্ছে। এটাই আমাদের বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে। পরের জেলা মালদা। মালদায় টোটাল 12টি আসন রয়েছে, যেখানে বিজেপি 3টে, টিএমসি 4টে, আদার্স 5টা। আদার্সের মধ্যে 5টি কংগ্রেসের দখলে যাচ্ছে। কংগ্রেস এখানে মৌসম বেনজির নূরের দৌলতে 5টা আসন নিজেদের দখলে করে নিতে পারছে। এটাই আমাদের বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে। পরের জেলা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে টোটাল 22টি আসন রয়েছে, যেখানে বিজেপি 6টা, টিএমসি 9টা এবং আদার্স 7খানা আসন পেতে পারে। আদার্স 7খানা আসনের মধ্যে কংগ্রেস 5টা পাচ্ছে, আইএসএফ এবং সিপিআইএম 2টি আসন পাচ্ছে। হ্যাঁ, বলে রাখা দরকার, এখান থেকে কিন্তু এজেইউপি কোনো আসন পাচ্ছে না। এটাই আমাদের বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে। পরের জেলা নদিয়া। নদিয়ায় টোটাল 17টা আসন রয়েছে, যেখানে 8টা বিজেপি পেতে পারে, 7টা টিএমসি পেতে পারে এবং আদার্স 2টি, যেখানে কংগ্রেস 1টি আসন, সিপিআইএম এবং আইএসএফের জোট 1টি আসন পেতে পারে বলে আমাদের বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে। পরের জেলা উত্তর 24 পরগনা, যেখানে 33টা বিধানসভার আসন রয়েছে, যেখানে 16টা পাচ্ছে টিএমসি, 14টা পাচ্ছে বিজেপি এবং আদার্স 3টি আসন পাচ্ছে, যেখানে আদার্সদের মধ্যে 3টি সিপিএম এবং আইএসএফের জোট পাচ্ছে। এটা বলে রাখা ভালো, মতুয়াগড়ে টিএমসি প্রায় হাল ছেড়ে দিয়েছে বলেই ধরা যাচ্ছে। পরের জেলা দক্ষিণ 24 পরগনা। 31টি আসন বিশিষ্ট এই দক্ষিণ 24 পরগনা জেলায় টিএমসি 21টা, বিজেপি 7টা এবং আদার্স 3টি আসন পাচ্ছে। আদার্সদের মধ্যে সিপিএম এবং আইএসএফের জোটই টিএমসি থেকে এই 3টি আসন ছিনিয়ে নিচ্ছে। দক্ষিণ 24 পরগনায় বড় আঘাত আনছে সিপিএম আইএসএফের জোট, যার ফলে বিজেপি 7টা আসনে বেরিয়ে যাচ্ছে এবং আইএসএফ 3টি আসনে জয়ী হতে পারে। পরের জেলা হাওড়া। 16টি আসন বিশিষ্ট এই হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের গড় বলা চলে। তবুও এই গড়ে ছোট্ট একটু ছিদ্র হয়তো বিজেপি করেছে, যেখান থেকে বিজেপি 3টি আসন টিএমসির থেকে ছিনিয়ে নিতে পারে এবং টিএমসি 13টি আসনে জয়ী হতে পারে বলে আমাদের বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে। পরের জেলা হুগলি। 18টি আসন বিশিষ্ট এই হুগলি জেলায় বিজেপি 13টি আসন পেতে পারে, টিএমসি 5টি আসন পেতে পারে, আদার্স 0। এটাই আমাদের বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে। হ্যাঁ, দেবাংশু ভট্টাচার্য কিন্তু চুঁচুড়া থেকে হেরে যেতে পারে, এটাই আমাদের সমীক্ষায় উঠে আসছে।
পরের জেলা কলকাতা। 11টা আসন বিশিষ্ট এই জেলায় 5টা বিজেপি, 6টা টিএমসি। যেভাবে মানুষ ভোট দিয়েছে, বিশেষ করে কলকাতায়, যেখানে ভোট পার্সেন্টেজ প্রতিটা বিধানসভায় প্রায় অন্য জেলার থেকে কম থাকে, সেখানে কিন্তু এইবার প্রায় 90% কাছাকাছি ভোট পড়েছে, যেখানে শাসকের বিরুদ্ধেই ভোট পড়েছে বলে আমাদের মতামত। কিন্তু এখান থেকে বিজেপি 5টা আসন পেতে পারে, টিএমসি 6টা আসন পেতে পারে, আদার্স 0। পরের জেলা পূর্ব মেদিনীপুর। এখন পূর্ব মেদিনীপুরে যে সিচুয়েশন রয়েছে, সেখানে পূর্ব মেদিনীপুরকে বিজেপির গড় বলা চলে, যেখানে 16টি আসন রয়েছে। বিজেপি সেখান থেকে 15টি আসন পেতে পারে, টিএমসি মাত্র 1টি আসন পেতে পারে। পরের জেলা পশ্চিম মেদিনীপুর, যেখানে 15টি বিধানসভার আসন রয়েছে। বিজেপি এখান থেকে 12টি আসন ছিনিয়ে নিতে পারে, টিএমসি মাত্র 3টি আসনে পাস করতে পারে। এটাই আমাদের বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে। কেমন লাগছে আমাদের সমীক্ষা? বন্ধুরা, চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের সমীক্ষা যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন। পরের জেলা পুরুলিয়া। এখানে টোটাল 9টি বিধানসভার আসন রয়েছে, যেখানে বিজেপি 7টা আসন পেতে পারে, টিএমসি মাত্র 2টি আসন জিততে পারে বলে আমাদের এই বুথ ফেরত সমীক্ষায় সেটারই ইঙ্গিত দিচ্ছে। পরবর্তী জেলা ঝাড়গ্রাম। 4টি আসন রয়েছে, যেখান থেকে বিজেপি এইবার টিএমসির থেকে 3টি আসন ছিনিয়ে নিতে পারে এবং টিএমসি 1টি আসনে সীমাবদ্ধ বজায় রাখতে পারে। পরবর্তী জেলা বাঁকুড়া, যেখান থেকে বিজেপি প্রায় 9টি আসন টিএমসির থেকে ছিনিয়ে নিতে পারে এবং টিএমসি মাত্র 3টি আসনে সীমাবদ্ধতা বজায় রাখতে পারে। বাঁকুড়ায় টোটাল 12টি আসন, বিজেপি 9টা এবং টিএমসি 3টি আসন পেতে পারে বলে আমাদের এই বুথ ফেরত সমীক্ষায় সেরকমই ইঙ্গিত দেখা যাচ্ছে। পরবর্তী জেলা পূর্ব বর্ধমান। 16টি আসন রয়েছে, আর একটি তৃণমূলের গড় বলা চলে, যেখান থেকে টিএমসি 10টা আসন পেতে পারে এবং বিজেপি 6টা আসন পেতে পারে, আদার্স কিন্তু এখানে 0। এটাই আমাদের বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে। সেরকমই ইঙ্গিত দেখা যাচ্ছে যে এখান থেকে টিএমসি 10টা, বিজেপি 6টা আসন পেতে পারে। পরবর্তী জেলা পশ্চিম বর্ধমান, যেখানে 9টি আসন রয়েছে। বিজেপি এখান থেকে 6টি আসন পেতে পারে, টিএমসি এখান থেকে 3টি আসন পেতে পারে, আদার্সরা কিন্তু এখানে 0। এখনো পর্যন্ত বিজেপি 151টি আসনে জয়ী হতে পারে, টিএমসি 112টি আসন, কংগ্রেস 11টি এবং সিপিএম আইএসএফের জোট 9টি আসনে জয়ী হতে পারে। এই
283টা আসনের মধ্যে। শেষ জেলা বীরভূম, অনুব্রত মণ্ডলের গড়। এই গড়ে কিন্তু ভালোই শীত কেটেছে বিজেপি। প্রায় 4টি আসনে তারা জয়ী হতে পারে এবং টিএমসি 7টি আসনে জয়ী হতে পারে। টোটাল 294টি আসনের মধ্যে বিজেপি 155টি, টিএমসি 119টি, কংগ্রেস 11টি এবং সিপিএম আইএসএফ জোট 9টি আসন পেতে পারে।